আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ, প্রার্থীদের ওপর হামলার রেকর্ড, আওয়ামী লীগ জামায়াতেরই আছে মন্তব্য। নির্বাচনে শত যোগ্য প্রার্থী চাইলেও নিজেদের বদলাতে নারাজ অনেক ভোটার, ভোট দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পায় ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক সুবিধা। মুখপাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগ ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, দুর্বৃত্তদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে নাশকতা, আগুনে পুড়েছে বেশ কিছু নথিপত্র, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছোড়ে। এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে আনেন, তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, অপারেশন চলাকালে হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই, এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। ওসমান হাদির সবশেষ অবস্থা জানবো। এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, ওসমান হাদিকে ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার তথ্য তো আমরা জানি, এছাড়া চিকিৎসকরা আর কোনো নতুন তথ্য দিয়েছেন কিনা? লোপা ৪৮ থেকে ৭২ ঘন্টার যে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের নেতা। সেইটির ব্যাপারে আসলে সকালবেলা একটি মেডিকেল বোর্ডের সভা হয়েছে, অর্থাৎ তাকে তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে তারা আলাদা একটি সভা করেছে। আপনি জানেন, গতকাল রাতে স্থানান্তরের পরে, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের পরে তিনি বিভিন্ন চিকিৎসা কার্যক্রমের মধ্যে দিয়ে তাকে নেওয়া হচ্ছে, এবং বিশেষ করে সকালবেলা মেডিকেল বোর্ডের সভাটি বসে, এবং সবার পরে সেখানে আসলে তার বড় ভাইকে এই বোর্ডের সভার মাধ্যমে তাকে একটি বিষয়ে জানানো হয় যে এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে, অর্থাৎ তার যে আগের অবস্থাটি ছিল সেটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সেটি আসলে সবশেষ তথ্য। যদিও এই যে সভার ব্যাপারটি, সেটি আসলে ঠিক যে বোর্ডের মধ্যে থেকে সেটি আসেনি, আনুষ্ঠানিকভাবে তারা আসলে তেমন করে জানায়নি এখন পর্যন্ত গণমাধ্যমে। সেটি জানালে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে যমুনা টেলিভিশন দর্শকদেরকে সবশেষ তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। লোপা, রেজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, সচিবালয় এই মুহূর্তে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দোয়া করবেন আপনারা, যদি আমরা সবাই দোয়া করলে আল্লাহ ওসমান হাদি সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আনবে। আসামি ধরার প্রক্রিয়াটা চলমান আছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে। এটা তো আমরা অলরেডি মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। যেভাবে পত্রিকার রিপোর্ট এবং সিসি ফুটেজে আসলো, দেখা যায় যে টার্গেটেড কিলিং এবং প্রশিক্ষিত। দেখা যায় যে এই বছরের শুরুতে বসুন্ধরায় সেনাবাহিনীর 2 জন কর্মকর্তার তত্ত্বাবধানে আওয়ামী লীগের সারা দেশের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো ওই প্রশিক্ষিতদের অর্ধশত ধরা হয়েছিল, টিভি ধরছে। এরারের পরবর্তীতে জামিন হয়ে গেছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত 3000 যে প্রশিক্ষিত ক্যাডার, এদের গ্রেপ্তারের কোনো পরিকল্পনা বা এদেরকে কেন ইগনোর করা হলো? না, ইগনোর করা হয় নাই। আপনারা বলেন তো, আমরা তো গ্রেপ্তার করেছি, বাট জামিন দেওয়ার ক্ষমতা তো আদালতের। আবার তাদের আমরা ধরার চেষ্টা করতেছি, আবার তাদের আইনি আওতায় নিয়ে আসা হবে। এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা কমিটি করে দিছি। ওই কমিটি অ্যাসেস করে তারপরে তারা ব্যবস্থা জানবে। একটা প্রশ্নের উত্তর দিব। এটা নামায় নেন। হ্যাঁ,
তো ওই অবৈধ অস্ত্র সংক্রান্ত। হ্যাঁ, আর দ্বিতীয় কোশ্চেনটা হলো যেটা হলো লিবিয়া যুদ্ধ সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত প্রতিবেদনে ওখানে আপনার নাম এসেছে এবং আইজিপি মহোদয়। আপনি মিথ্যা কথা বললেন, আমাদের কোনো নাম আসে নাই। আপনার নাম এখানে এসেছে যে আপনি আপনি কিভাবে জানলেন? এটা মিথ্যা কথা আপনি এখানে প্রচার করেন কেন? আপনি কিভাবে জানলেন? আমরা তদন্ত তো ছিলেন এইটা বললেন। উল্লেখ করা আছে যে সেনাবাহিনী তো ওটা কিভাবে আপনি না উল্লেখ শোনেন, আপনারা যে শোনেন, আপনারা যেটা পড়েন একটু ডিটেল পড়েন, না পড়ে প্রশ্ন করেন না। আর এটা এখন পর্যন্ত কিন্তু আমাকে পাবলিশড হয় নাই। আমি ওই এই আজকে এটার ব্যাপারে আলাপ করেন। এটা তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়ার আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। দর্শক, সচিবালয় ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা ছিলাম সেখানে। ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের উপরই হামলা, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এমন হামলা চালিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে এই মন্তব্য করেন তিনি। বলেন, চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটত না। সালাউদ্দিন জানান, তারেক রহমানের নিরাপত্তা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানানো হবে। রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই নেতা। ডক্টর ইউনূসের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত ও এনসিপির নেতারাও। বৈঠক শেষে নাহিদ ইসলাম দাবি করেন, দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এবং সরকার, জনগণ, রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি, ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারব। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে কথা বলছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমি ওখান থেকে চলে আসি, ওরা ভেবেছিল ওদের ধমক টমক দেখলে পরে বোধহয় আমরা লেজ গুটিয়ে পালিয়ে যাব। প্রিয় ভাইরা, আমাদের নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল এবং সাহসী ভূমিকা রেখেছিল। কালকে যারা ছিল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো।